আজকের ভিডিওটিতে মেথডস ইন জিওগ্রাফির ইউনিট 1 ফিল্ড ডেটা কালেকশন অ্যান্ড কম্পাইলেশনের রেলিভেন্স অফ পাইলট সার্ভে অর্থাৎ পাইলট সার্ভের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমেতে আমরা পাইলট সার্ভে কাকে বলে সেটি জানব। তো পাইলট সার্ভের সংজ্ঞাতে বলা হচ্ছে যে এটি একটি ছোট আকারের গবেষণা যেখানে মূল গবেষণার আগে সম্ভাব্য সমস্যাগুলি চিহ্নিত করা হয়। আর এটি মূলত প্রাথমিক তথ্য সংগ্রহ, টেস্টিং এবং প্রক্রিয়া নির্ধারণের জন্য পরিচালিত হয়। অর্থাৎ পাইলট সার্ভে একটি ছোট আকারের গবেষণা যেটি মূল গবেষণার আগে করা হয়ে থাকে। মূলত যে মূল গবেষণাটি যখন শুরু হয় অর্থাৎ গবেষক যখন তার মূল গবেষণার কাজটি আরম্ভ করেন, সেই সংক্রান্ত যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজটি তিনি যখন আরম্ভ করেন, তখন তিনি যে যে সমস্যার সম্মুখীন হতে পারেন বা যে যে সমস্যাগুলি তার আসতে চলেছে সেই সম্ভাব্য সমস্যাগুলিকে চিহ্নিত করার জন্যই কিন্তু এই পাইলট সার্ভে করা হয়ে থাকে। এবং শুধু তথ্য সংগ্রহের কাজ নয়, সেই তথ্যকে যখন বিশ্লেষণ করা হয় অর্থাৎ টেস্টিং যখন করা হয় এবং সেই তথ্যকে বিশ্লেষণ করার জন্যে বা তথ্যকে সংগ্রহ করার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো বা যে সমস্ত নীতি নির্ধারণগুলো আমরা গবেষক করে থাকেন, সেগুলোর ক্ষেত্রেও কী কী সমস্যার সম্মুখীন তিনি হতে পারেন সেই বিষয়গুলিকে দেখে নেওয়ার জন্যে বা খুঁজে নেওয়ার জন্যে এই পাইলট সার্ভেকে কিন্তু করা হয়ে থাকে। তো গবেষণার দিক থেকে অর্থাৎ মূল গবেষণার দিক থেকে কিন্তু এই পাইলট সার্ভে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারেতে দেখব যে এই যে পাইলট সার্ভে, এই পাইলট সার্ভের উদ্দেশ্য কী, অর্থাৎ কী উদ্দেশ্যে আমরা এই পাইলট সার্ভেটা করে থাকি বা গবেষক কী উদ্দেশ্যে এই পাইলট সার্ভে করে। তো প্রথমেই দেখো, প্রথম উদ্দেশ্যে বলা হচ্ছে যে ডেটা সংগ্রহ পদ্ধতি পরীক্ষা করা। আর এখানে বলছে দেখো প্রশ্নপত্রের কার্যকারিতা যাচাই করা, ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত টুলগুলি ঠিকমতো কাজ করছে কিনা যাচাই করা। তো প্রথমে আসি এই যে ডেটা সংগ্রহের পদ্ধতি পরীক্ষা এবং যার মধ্যে এই প্রশ্নপত্রের কার্যকারিতা যাচাই। অর্থাৎ যখন গবেষণার জন্য যখন কোশ্চেনারি তৈরি করা হয় অর্থাৎ প্রাথমিক সার্ভের জন্য যখন কোশ্চেনারি বানানো হয়, প্রশ্নপত্র তৈরি করা হয়, সেই প্রশ্নপত্র কতটা এফেক্টিভ, কতটা কার্যকরী, অর্থাৎ যে যে সমস্যা সংক্রান্ত গবেষণাটি করা হচ্ছে বা যে টপিকের উপরে গবেষণাটি করা হচ্ছে সেই টপিকের সেই টপিক সংক্রান্ত যে প্রশ্নপত্রটি বানানো হয়, যে কোশ্চেনারিটা তৈরি করা হয়, সেটির মাধ্যমেতে কতটা সেই গবেষণার যে টপিকটি রয়েছে সেটি সম্পর্কে কতটা জানতে পারা যাবে, অর্থাৎ সেই যে সমস্যাটা নির্বাচন করা হয়, গবেষণার যে সমস্যাটি, সেই সমস্যাটা সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলীগুলো কতটা ভালোভাবে জানতে পারা যাবে। কারণ প্রশ্নপত্র অর্থাৎ সেই কোশ্চেনারিটার মাধ্যমেতেই কিন্তু জনগণের কাছে জিজ্ঞেস করা হবে যে অঞ্চলের উপরেতে এই গবেষণাটি করা হচ্ছে, সেই অঞ্চলে যে সমস্ত অধিবাসীরা রয়েছে বা মানুষজন রয়েছে তাদেরকে এই প্রশ্নপত্রের মাধ্যমেতে কিন্তু কোশ্চেন করা হবে এবং সেই কোশ্চেনের মাধ্যমেতেই কিন্তু তথ্যটি উঠে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটা সংগ্রহের পদ্ধতির মধ্যে যে প্রশ্নপত্র থাকে, সেই প্রশ্নপত্রের কার্যকারিতা কতটা এফেক্টিভ সেই প্রশ্নপত্র মূল গবেষণার জন্যে, সেটিকে যাচাই করার জন্য কিন্তু পাইলট সার্ভে করা হয়। আর একটা আছে ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত টুল, অর্থাৎ শুধুমাত্র যে প্রশ্নপত্রের মাধ্যমেতেই ডেটা সংগ্রহ করা হয় তা নয়, আরও অন্যান্য সোর্স থাকে যে সমস্ত সোর্সের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়। বিভিন্ন রকম টুলস ইউজ করা হয়ে থাকে যেগুলোর মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়ে থাকে। তো সেগুলি ঠিকমতো কাজ করছে কিনা, কতটা এফেক্টিভ, সেটিও কিন্তু যাচাই করার জন্য কিন্তু এই পাইলট সার্ভে করা হয়ে থাকে। তার সঙ্গে নমুনার সাথে সমস্যা চিহ্নিত করা দ্বিতীয় যে উদ্দেশ্যটি, অর্থাৎ নমুনা সঠিক কিনা বা আরও সংশোধনের প্রয়োজন কিনা তা যাচাই করা হয়ে থাকে। অর্থাৎ যখন গবেষণার কাজ যখন শুরু হয় তখন বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়, সেই নমুনাটা সঠিক কিনা বা ভুল কিনা সেটি কিন্তু যাচাই করা হয়ে থাকে। এবং যদি ভুল হয় বা যদি তার সংশোধনের কোনো প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটি পাইলট সার্ভের মাধ্যমেতে করা হয়ে থাকে। তারপরে সার্ভের খরচ, তিন নাম্বার যে উদ্দেশ্যটি, যে সার্ভের খরচ ও সময় নির্ধারণ করা। অর্থাৎ প্রাথমিক হিসেবে সার্ভেতে কত সময় লাগতে পারে, কত খরচ হতে পারে তা নির্ধারণ করা। অর্থাৎ একটা এস্টিমেট করা যে আমি যে মূল যে গবেষণার কাজটি শুরু করতে চলেছি তার জন্য যে সার্ভে করতে আমাকে হবে সেটির জন্য কতটা সময় লাগবে এবং কতটা খরচ তার জন্যে হতে পারে, সেই ব্যাপারগুলোও কিন্তু দেখা হয় এই পাইলট সার্ভের মাধ্যমেতে। তারপরে দেখো এই যে পাইলট সার্ভের সুবিধা কী, কিছু তো সুবিধা অবশ্যই রয়েছে যার জন্য পাইলট সার্ভে যে কোনো মূল গবেষণার আগে একটা গুরুত্বপূর্ণ দিক। তো দেখো, তথ্যের নির্ভুলতা বৃদ্ধি, অর্থাৎ মূল গবেষণার আগে সম্ভাব্য সমস্যাগুলি খুঁজে বের করা যায়। অর্থাৎ
প্রধান গবেষণা মানে মূল গবেষণাটি শুরু করার আগে সেই গবেষণা সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো আছে বা গবেষককে যে সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হতে পারে মানে হতে হবে, সেগুলিকে যদি আগে থাকতে খুঁজে বার করা যায়, তাহলে সেগুলিকে আগে থাকতেই সমাধান করার একটা রাস্তা কিন্তু বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু মূল গবেষণার কাজটি অনেকটা ইজি হয়। আর তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো হতে পারে সেগুলোকেও যদি আগে থাকতে সংশোধন করে নেওয়া যায়, তাহলে কিন্তু তথ্যের নির্ভুলতা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়, যেটা গবেষণার কাজে কিন্তু ভীষণ রকম সাহায্য করে থাকে। ঠিক আছে? তো তারপর দেখো রিসোর্স ব্যবস্থাপনা বলতে বলছে যে গবেষণার জন্য প্রয়োজনীয় যে সময়, খরচ ও মানুষ বলের সঠিক হিসেব নির্ধারণ করা। অর্থাৎ আমার কাছে কতটা রিসোর্স আছে এই গবেষণাটি সম্পূর্ণ করার জন্য, সেটিকেও কিন্তু দেখে নিতে হয় এই পাইলট সার্ভের মাধ্যমেতে। কতটা সময় লাগবে, কতটা খরচ লাগবে, এবং আরও মানে শুধু যে আমি একা এই গবেষণাটি করতে পারবো কি না, বা আমার সঙ্গে আরও কজন সহায়ক হিসেবে থাকবে এই ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু দেখে নেওয়া হয়। যে মানুষ বল, অর্থাৎ মূল গবেষণার কাজটা করার সময় আমি একা করতে পারবো কিনা, করতে পারবো কিনা, কিংবা আমাকে আরও অন্যান্য কারোর সাহায্য নিতে হবে কিনা, ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু এই পাইলট সার্ভের মাধ্যমেতে দেখে নেওয়া হয়। অর্থাৎ মূলত কি হয় যে আমার কাছে কতটা রিসোর্স আছে একটা গবেষণাকে সম্পূর্ণ করার জন্য, সেই ব্যাপারগুলোকে কিন্তু দেখে নেওয়া হয়। তাহলে প্রক্রিয়ার উন্নতকরণ, ভুল পদ্ধতি বা প্রশ্নাবলীর গঠন পরিবর্তনের সুযোগ তৈরি হয়। অর্থাৎ যেটা যদি কোনো সমস্যা হয় তো, বা সমস্যা যদি আমি চিহ্নিতকরণ করতে পারি যে প্রধান মূল সার্ভেটা করার আগে বা মূল গবেষণাটা করার আগে যদি যে সমস্যাগুলো আমি ফেস করতে চলেছি বা হতে পারে, বা আমার পদ্ধতির মধ্যে কোনো ভুল আছে কিনা, বা যে কোশ্চেনারি আমি তৈরি করেছি ডেটা কালেক্ট করার জন্য, সেই কোশ্চেনারির মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এগুলোকে যদি আগে থাকতে চিহ্নিত করতে পারা যায় পাইলট সার্ভের মাধ্যমেতে, তাহলে সেগুলোকে কিন্তু পরিবর্তনের একটা সুযোগ থাকে, রেকটিফিকেশনের একটা সুযোগ থাকে, যে কারণেতে কিন্তু এটা করলে মূল গবেষণাটি কিন্তু আরও নির্ভুলভাবে হয়ে থাকে। তো এটা একটা বড় সুবিধা কিন্তু রয়েছে পাইলট সার্ভের, যে প্রক্রিয়ার উন্নতিকরণ, অর্থাৎ সংশোধন করে নিয়ে আমার প্রধান গবেষণার কাজের যে সমস্ত প্রক্রিয়া বা পদ্ধতিগুলো আমি নির্বাচন করেছি তার তার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিয়ে তাকে আরও উন্নতকরণ করা যায়। এরপরেতে দেখো যে পাইলট সার্ভের প্রভাব। তো মূলত দুটো দিক এখানে আলোচনা করা হয়েছে, যে মূল গবেষণার সফলতা বৃদ্ধি। অবশ্যই প্রাথমিক ত্রুটি সংশোধন করে নিলে গবেষণার গুণগত মান বৃদ্ধি অবশ্যই পাবে। আমি যদি মূল গবেষণা করার আগেই যদি সেই গবেষণা সংক্রান্ত যে সমস্ত ত্রুটি বা সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে, সেগুলোকে যদি আমি আগে থাকতে সংশোধন করে নিই, তাহলে মূল গবেষণার সফলতা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। আর বিশ্বাসযোগ্য ফলাফল, তথ্যের নির্ভুলতা ও বিশ্লেষণের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ ভুলগুলোকে যদি শুধরে নেওয়া যায়, তাহলে কিন্তু তথ্য সংগ্রহের কাজটি আরও সহজতর হয়। তথ্যের নির্ভুলতা নির্ভুলতা কিন্তু আরও বাড়ে। তার কারণটা হচ্ছে যে সঠিক তথ্যটা আমার কাছে আসে, কারণ কোশ্চেনারি যখন আমি যদি ভুল থাকে, তাহলে সেটাকে আমি রেকটিফাই করে নিতে পারছি, সংশোধন করে নিতে পারছি, এবং যার ফলে কিন্তু আমার সার্ভেটি বা আমার গবেষণার কাজটা কিন্তু অনেকটা নির্ভুলভাবে কিন্তু হয়। এবং নির্ভুল যদি হয়, তথ্য যদি আমি নির্ভুলভাবে কালেক্ট করতে পারি, তাহলে তার বিশ্লেষণ যখন আমি করব, সেক্ষেত্রেও কিন্তু বিশ্লেষণ অনেকটা নির্ভুলভাবে হবে। তো সেই যে জিনিসটা, এর সম্মিলিত ফল হচ্ছে বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ যদি আমার তথ্য নির্ভুল থাকে, বিশ্লেষণ যদি আমি নির্ভুলভাবে করি, তাহলে আলটিমেটলি যখন আমি রিপোর্ট প্রিপারেশন যখন করব, অর্থাৎ আমার রিসার্চের যে রিপোর্টটা আমি যখন করব, আলটিমেটলি ফাইনাল রিপোর্ট যেটা যখন তৈরি হবে, সেটা কিন্তু নির্ভুল হবে, এবং সেটা কিন্তু মানুষের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য হবে। এরপরে দেখো পাইলট সার্ভেতে পরিচালনার পদক্ষেপ। তো কিভাবে আমরা পাইলট সার্ভেকে পরিচালনা করতে পারি, তার জন্য কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমে নমুনা নির্বাচন, ছোট আকারের নমুনা গোষ্ঠী নির্বাচন। অর্থাৎ যেহেতু আমি প্রধান সার্ভেটা করার আগে বা প্রধান গবেষণা কাজটি করার আগে যেহেতু আমি পাইলট সার্ভেটি করছি, সেক্ষেত্রে আমার কিন্তু একটা ছোট্ট নির্বাচিত অংশ বা মাধ্যমেতেই কিন্তু এটা করা যেতে পারে। যে পুরো যে আমার যে মূল সার্ভের যে অংশটা রয়েছে, সেটা না হলে সেখান থেকেই ছোট আকারে একটা নমুনা গোষ্ঠী আমি নির্বাচন করে নিলাম। সেই নমুনা গোষ্ঠী নির্বাচন করে নিয়ে আমি সেটার উপরেই পাইলট সার্ভেটি চালালাম, এবং সেখান থেকেই আমি ভুল ত্রুটিগুলোকে নির্বাচন করে সেগুলোকে শুধরে নিলাম।
তো সেইটার নমুনা নির্বাচন, ডেটা সংগ্রহের পরিকল্পনা, সঠিক প্রশ্নাবলী ও পদ্ধতি তৈরি করা, অর্থাৎ পাইলট সার্ভের জন্যও কিন্তু একটি প্রশ্নাবলীর তৈরি করতে হবে এবং তার জন্য কিছু পদ্ধতি আমাদেরকে নির্বাচন করতে হবে, যাতে পাইলট সার্ভেটিও কিন্তু সঠিকভাবে নির্ভুলভাবে, যতটা নির্ভুলভাবে পরিচালনা করতে পারা যায় সেটি মানে করা সম্ভব যাতে হয়। তো সেটাও কিন্তু লাগবে। আর ফলাফল বিশ্লেষণ, প্রাথমিক ফলাফল পর্যবেক্ষণ করে পরিবর্তনের প্রয়োজনীয়তা চিহ্নিত করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরই পাইলট সার্ভের যে সফলতা সেটা নির্ভর করে আছে। অর্থাৎ আমি পাইলট সার্ভের জন্য নমুনা নির্বাচন করলাম, সেই নমুনা নির্বাচন করার পরেতে দেখো ডেটা সংগ্রহ করলাম, যে ডেটা সংগ্রহ করার পরেতে সেই ডেটাকে আমি বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করার পরেতে যে ফলাফলটা আমি পেলাম সেই ফলাফলটাকে থেকে যে সমস্ত সমস্যাগুলো উঠে আসলো সেগুলোকে প্রয়োজন মতো পরিবর্তন করা, যাতে প্রধান যে গবেষণার কাজটি সেটি নির্ভুল, যতটা সম্ভব নির্ভুল হতে পারে। তো পাইলট সার্ভের ফলাফল যেটা হয় সেইটাকেও কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করতে হয়, তা না হলে কিন্তু পাইলট সার্ভের গুরুত্বটা কিন্তু থাকে না। কারণ পাইলট সার্ভের মাধ্যমেতেই কিন্তু আমি প্রধান যে সার্ভের যে কাজটা, সেই সার্ভের কাজ মানে যে প্রাথমিক বা যে প্রাইমারি যে সার্ভে যেটা, সেই সার্ভের কাজের কিন্তু ভুল ত্রুটিগুলোকে কিন্তু আমি শুধরে নেওয়ার জন্যই কিন্তু পাইলট সার্ভেটা করি, তো মানে করা হয়। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তো সেই জন্য পাইলট সার্ভের ফলাফলকেও কিন্তু গুরুত্ব সহকারে বিশ্লেষণ করতে হবে এবং প্রয়োজনে সেই ফলাফল থেকে প্রাপ্ত যে সমস্ত রেজাল্টগুলো এসছে সেখানে সমস্যা থাকলে সেগুলোকে পরিবর্তন করতে হবে। চ্যালেঞ্জ কি কি আছে পাইলট সার্ভে করার সময়, আমাদের কি কি সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? যে সীমিত রিসোর্স ব্যবহার, যে প্রায় গবেষণাকারীরা ছোট স্কেলে পাইলট সার্ভে পরিচালনা করেন, যা সব কিছু মূল্যায়নে সাহায্য নাও করতে পারে। এইটা একটা সমস্যা কিন্তু আছে পাইলট সার্ভের ক্ষেত্রে, যেহেতু আমি পুরো রিসোর্সটাকে মানে পুরো যে গবেষণার যে কাজটা সেটা তো করছি না, কিন্তু আমি একটা ছোট অংশের গবেষণার ওপর থেকে পুরো কাজের একটা এস্টিমেট করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ছোট স্কেলে যে পাইলট সার্ভেটা করা হয়, অর্থাৎ লার্জ স্কেলে কিন্তু আমরা পাইলট সার্ভে করি না, লার্জ স্কেলেতে কিন্তু আমরা প্রধান সার্ভেটাই করে থাকি। তো ছোট স্কেলেতে এই যে পাইলট সার্ভে যে পরিচালনা করা হয়, যেটার মাধ্যমেতে কিন্তু বৃহত্তর অর্থে যে বড় মানে মূল যে প্রাথমিক যে সার্ভে যেটা, সেটার মূল্যায়নের সাহায্য কিন্তু সবসময় কিন্তু হয় না, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো গবেষণাকারীরা যখন এই পাইলট সার্ভে যখন করেন, যে ছোট অংশের উপরে যেহেতু করছেন, সেই ছোট অংশ থেকে বৃহত্তর অংশের বা প্রধান বা মূল যে সার্ভেটার সেটার কিন্তু মূল্যায়ন সবসময় কিন্তু সম্ভব হয় না। অর্থাৎ পাইলট সার্ভের সাহায্যে কিন্তু এটা অনেক সময় এই সেই যে হেল্পটা সেটা অনেক সময় নাও হতে পারে, এটা একটা চ্যালেঞ্জ। আর প্রতিক্রিয়ার অসম্পূর্ণতা, যে প্রাথমিক তথ্যের উপর পুরো গবেষণা নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে, এটাও অনেকটা চ্যালেঞ্জ, মানে অনেকটা সমস্যা হতে পারে। যে পাইলট সার্ভেতে আমি যে রেজাল্টটা পেলাম, যখন আমি প্রধান সার্ভেটা যখন আমি যাচ্ছি, মানে পুরোপুরি পাইলট সার্ভের উপরেতে নির্ভর হয়ে কিন্তু প্রধান সার্ভেটা করাটা অনেক সময়তে কিন্তু রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু গবেষণাকারী যিনি আছেন রিসার্চার, তাকে কিন্তু খেয়াল রাখতে হবে। পুরোপুরি পাইলট সার্ভের রেজাল্টের ওপরেতেও কিন্তু নির্ভর না হয়ে আরও অন্যান্য কতগুলো দিক থেকে দেখে তবেই কিন্তু একটা ওভারঅল সিদ্ধান্ততে কিন্তু আসা উচিত। সব শেষে উপসংহার আমরা একটা কনক্লুশন টানবো যে পাইলট সার্ভে কিন্তু মানে পাইলট সার্ভে হলো একটি গুরুত্বপূর্ণ গবেষণার পূর্ব ধাপ। পাইলট সার্ভেতে কিছু চ্যালেঞ্জেস অবশ্যই আছে, কিছু সমস্যা অবশ্যই পাইলট সার্ভের ক্ষেত্রে হয়, এটা সব ক্ষেত্রেই হয়, সমস্ত কাজের ক্ষেত্রেই কিছু সমস্যা থাকে, আবার তার কিছু সুবিধাও কিন্তু থাকে। তো পাইলট সার্ভের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম নয়। পাইলট সার্ভের কিন্তু গুরুত্ব আছে, যে কারণেতে কিন্তু প্রধান গবেষণার আগে, প্রধান গবেষণার জন্য যে প্রাইমারি সার্ভেটা যেটা মানে প্রধান গবেষণার জন্যে যে প্রাইমারি সার্ভে যেটা করা হয়, তার আগে কিন্তু একটা পাইলট সার্ভে অবশ্যই করা উচিত। এবং কেন করা উচিত না, এটি গবেষণার মূল কাঠামোকে আরও দৃঢ় করে এবং ত্রুটির সম্ভাবনা কমায়। এর মাধ্যমেতে মূল গবেষণার সফলতা বৃদ্ধি পায় এবং নির্ভরযোগ্য ফলাফল প্রদান করা সম্ভব হয়। তো এই যে দুটো এর উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ যে সুবিধা রয়েছে, এটা কিন্তু ইগনোর কোনোভাবেই করা যায় না। অর্থাৎ যদি আমি প্রধান গবেষণাটি করার আগে যদি তার সেটি সংক্রান্ত যে সমস্যাগুলো আমি মানে সমস্যাতে পড়তে পারি, সেটা যদি আগে থাকতে চিহ্নিত করে নেওয়া যায় এবং তাকে যদি সময় মতো শুধরে নেওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু মূল গবেষণার
জন্য যে ডেটা কালেকশন বা মূল গবেষণার কাজটি কিন্তু অনেকটা মানে ভালো হয়, সেইটা মানে ত্রুটির সম্ভাবনাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আর যার ফলেতে কি হচ্ছে যে মূল গবেষণার সফলতা কিন্তু নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধি পায় এবং ফলাফল যেটা আসে, যে গবেষণার যে 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 ওপরেতে আমি যে গবেষণাটি করছি তার যে ফলাফল, যে রেজাল্টটা, সেটা কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে থাকে। তো এই হচ্ছে পাইলট সার্ভের বিষয়টি। আশা করি ভিডিওটির মাধ্যমেতে তোমাদের পাইলট সার্ভে সংক্রান্ত যে বিষয় যে ধারণাটি সেটি আমি দিতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।